আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনাদের নিয়ে যাব গাজীপুরের সুন্দর একটি জায়গা কেশরিতায়। গাজীপুরের বুক চিরে ছড়িয়ে থাকা অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কেশরিতা এক টুকরো স্বপ্নের মতো, যা সবার অগোচরে সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে, অথচ আমরা অনেকেই এর খোঁজ জানি না। গাজীপুর জেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা গ্রামে, ব্যস্ত শহরের কোলাহল থেকে অনেক দূরে, বিলের মাঝখানে এক নয়নাভিরাম পর্যটন স্পট। বসন্ত এবং গ্রীষ্ম দুই ঋতুতেই এর আলাদা আলাদা সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। যারা বাইরে থেকে এখানে আসতে চান, তারা গাজীপুর চৌরাস্তা অথবা জয়দেবপুর রেলগেট থেকে 300 অথবা 400 টাকায় অটো রিজার্ভ করে এখানে ঘুরে আসতে পারেন। তবে অটো রিজার্ভ করে নেওয়াই ভালো। এখানে সৃজনশীল পরিকল্পনায় পরিপাটি একটি ভবন রয়েছে। এই দৃশ্যটি বসন্তকালের। ভবনের সামনের মাঠটি ফাঁকা ছিল, কিন্তু তখনকার প্রাকৃতিক সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। বর্তমানে এই মাঠটিতে নানা রকমের রাইড দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রত্যেক বাচ্চার জন্য 50 টাকা টিকিট কেটে টয় ট্রেনে চড়তে পারবেন। এছাড়া 20 টাকা টিকিটে চরকিতে উঠতে পারবেন। এছাড়া বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইডও রয়েছে। এখনকার ঘরবন্দি বাচ্চাদের একটুখানি আনন্দ দিতে এবং নিজেদের মনকে প্রফুল্ল করতে এই জায়গাটিকে বেছে নিতে পারেন। এই ভবনের পাশেই সিঁড়ি বাঁধানো একটি ঘাট রয়েছে, যেখানে বসেও কিছুটা সময় পার করতে পারবেন। ভবনটির দোতলায় যথেষ্ট মানসম্পন্ন খাবারের ব্যবস্থা রয়েছে। খাবারের সাথে সাথে জানালা দিয়ে বাইরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন, যা আপনার মনকে প্রশান্তি দিবে। এটা বসন্তকালের চিত্র। বসন্ত যেন এক আলাদা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে হাজির হয়। ভবনের ছাদটি সাজানো রয়েছে অত্যন্ত গোছানোভাবে। এখানে বসে উপভোগ করতে পারবেন শান্ত বাতাস, বিলের মনোরম দৃশ্য। এখন জুন মাসের মাঝামাঝি সময়, বর্ষার ঠিক আগ মুহূর্ত। খানিকটা বৃষ্টি আর জোয়ারের পানি পুরো বিলেই দৃশ্যমান হয়ে উঠেছে। সেই সাথে জানান দিচ্ছে বর্ষা এসে গেছে। চারদিকে বিস্তৃত বিলের মাঝে এই প্রশান্তিপূর্ণ স্থানটি প্রকৃতির এক অপরূপ নিদর্শন। এখানে ঘাটে ছোট মাঝারি নৌকার ব্যবস্থা রাখা আছে। আপনারা ইচ্ছা করলে জনপ্রতি 50 টাকা ভাড়ায় কিছুক্ষণের জন্য ঘুরে আসতে পারেন। ঘাটে অপেক্ষা করা সুসজ্জিত নৌকা দেখে আমরাও লোভ সামলাতে পারলাম না। পরিবার নিয়ে একটি নৌকার ছাদে উঠে বসলাম। আমাদের নৌকা যাত্রা শুরু করলো। পানি কম থাকায় বেশি দূর পর্যন্ত যাওয়া যায়নি। অল্প সময়ের জন্য হলেও ভ্রমণটি ছিল রোমাঞ্চকর।
এখানে বিলের স্বচ্ছ পানি আর সবুজের মাঝে মেঘেদের খেলা মনকে উৎফুল্ল করে তোলে। মাঝে মাঝে ভেসে চলা ছোট ছোট নৌকা এক অন্যরকম অনুভূতি জাগায়। চারিদিকে সবুজের বেষ্টনী আর মাঝখানে উন্মুক্ত জলরাশি, এ যেন প্রকৃতির এক সৌন্দর্যের নিদর্শন। এবারের ভরা বর্ষায় এখানকার নৈসর্গিক সৌন্দর্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হব ইনশাল্লাহ। আপনারাও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। এখানে রয়েছে একটি ঐতিহাসিক শতবর্ষী বটগাছ। এই ভবনটি যখন ছিল না, তখনও মানুষ এখানে আসতো একটু সময় কাটাতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। মূলত এই বটগাছটিকে ঘিরেই মানুষের আসা যাওয়াকে কেন্দ্র করেই পাশের এই পর্যটন স্পটটি তৈরি হয়েছে। এলাকার মুরব্বীদের ভাষ্যমতে এই বটগাছের বয়স 150 থেকে 200 বছর হবে। এই গাছের নিচে বসে আপনি প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন আর নির্মল বাতাসে একটু শরীর জুড়িয়ে নিতে পারবেন।